হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন, চলে এসেছি রান্নাঘরে সকালবেলা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো 7টার সময় ছেলে পড়তে চলে গেছে। আজকে সানডে, রবিবার আজকে। তো রবিবার তো সকালে পড়া থাকে ছেলে, সবাই জানেন। তো পড়তে চলে গেছে, কিশমিশ খেয়ে চলে গেছে। রবিবার তো বাড়িতে চলে আসবে, সেই কারণে কিছু খেয়ে টিফিন করতে হয়নি। তো চলুন, আমার তো রান্না করতে হবে 9টার মধ্যে। হাজব্যান্ড কালকে বলে দিয়েছে কচু আলু মাছ রান্না করবে। তো চলুন রান্না শুরু করে দিই, পরে আবার ফিরে আসছি। প্লিজ যেখানে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর একটু চেষ্টা করবেন ফুল ওয়াচ করার জন্য। তো চলুন রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গ্যাসটা পুরো ক্লিন করে নিয়েছি, নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন 2টো পটল, 4টে করলা, একটা আলু ভাতে দেবো বলে ধুয়ে নিয়েছি। তো চলুন ভাতে দিয়ে দিই। আমার তো ভর্তা খেতে খুবই পছন্দ, সেই কারণে এটা আমি সবসময় ভর্তাটাই করি। চলুন ঢাকনাটা বন্ধ করে দেবে, কচু আলু মাছ রান্না করবো। তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা বন্ধ করে দিলাম। তো চলুন এবার সবজিগুলো কুটে নিই। দেখতে পাচ্ছি এদিকে ভাতটা হয়ে গেছে। এদিকে কাতলা মাছটা বের করে নিয়েছি। কাতলা মাছ দিয়ে কচু দিয়ে আলু রান্না করবো। তো চলুন মাছটাকে বেছে নিই। দেখতে পাচ্ছেন মাছ। তো চলুন মাছটা বেছে নিই। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এদিকে ভাতটা আমার হয়ে গেছে, এদিকে তরকারিটাও হয়ে গেল। তো চলুন দেখাচ্ছি। এখন পুরো 9টা বাজে, বাবা এক্ষুনি ভাত খাবে। তো পটল বলছি, কচু আলু দিয়ে মাছ রান্না করেছি। তো চলুন গ্যাসটা অফ করে দেবো, দিয়ে করে থালা বাসন আছে, সকালে থালা বাসন ধুয়ে নিই। তো রান্না করছিলাম তাড়াতাড়ি করে। তো চলো আমরা থালা বাসনটা ধুয়ে নিই। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি, আর কোনো থালা বাসন নেই। তো চলুন এবার বাবাকে ভাত দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। এখন 10টা বাজতে যায়। তো বাবা বয়সে সবাই ভাত খেয়ে নিয়েছে। আর ভর্তা করেছে হচ্ছে পটল আলু করলা, দেখেছেন তো ভাতে দিয়েছিলাম। তো সেই ভর্তা আমার জন্য রেখেছিলাম, আমি নিয়ে নিয়েছি। তো ভাবলাম আমিও খেয়ে নিই, কারণ 10টা বাজে এখন ভাতটা খেয়ে নিয়েছি, এই কারণে টিফিন আর করবো না, পড়তে হবে 11টা। রবিবার রবিবার হলে কী হয়, পরীক্ষার জন্য সবাই জানেন তো আমি পড়াচ্ছি। আর ওই মাছটাও বাবা খায়নি, দিয়ে দিয়েছে। বাবা সকাল টাইমটা খুব অল্প ভাত খায়। তো চলুন আমি তরকারি নিয়ে নিই, নিয়ে ভাতটা খেয়ে নিই এক মুঠো। আর বেশি মাছ নেবো না, একটা মাথা নিয়ে নেবো। আর দুপুরে আবার একটা দাকা খাবো, একটা মাথা খাবো, খেলে আমার হয়ে যাবে। তো চলুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল, কচুও দিয়েছি। তো কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু বলবেন। আমার তো কচু খুবই ভালো লাগে। কচু খেতে কে ভালোবাসেন কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমি না কচু কাটি না, আমি কচু সবসময় গোটা গোটা দিই। কচু গোটা গোটা খেতে আমার খুব ভালো লাগে, যার মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিই। আমি কচু কখনোই কাটি না। তো চলুন ভাতটা খেয়ে নিই। মাছ পর ঢাকা পড়ে গেছে, শাক দিয়ে মাছ ঢাকে, আমি আলু দিয়ে মাছ ঢেকে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো চলুন ভাতটা খেয়ে নিই, আবার এক্ষুনি পড়তে চলে আসবে, একটু শান্ত করে খেয়ে নিই দুটো। আবার তো সেই 11 থেকে দুপুর 2টো পর্যন্ত, 2টোর পর আপনাদের সাথে দেখা হবে। চলুন হয়ে গেছে, আর দুধওয়ালা দুধ দিয়ে গেছে। তো ভাবলাম দুধটা জাল দিয়ে নিই, ছোটো ছেলে ঘুম থেকে উঠলে খাইয়ে দেবো। আর ঘুম থেকে উঠলে নেই, অলরেডি উঠে গেছে। আমি বললাম তুই শো, এক্ষুনি পড়তে হবে সবাই। তো চলুন দুধটা জাল দিয়ে নিই, ওকে একটু হরলিক্স দিয়ে খাইয়ে দেবো। সকাল টাইমটা সে আমি কিছু খেতে চাই না, শুধু শুধু আমি কষ্ট করি, যা করি আমি একা খাই, ও খায় না। তো একটু দুধটা হালকা করে হরলিক্স গুলে দিই, খেলে করে না খেলে কষ্ট অন্তত আমার নিবারণ হলো। তো চলুন তো দেখতে পাচ্ছেন দুধটা মুদলে গেল, এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে একটু হরলিক্স গুলে খাইয়ে দেবো। সবাই পড়তে যাচ্ছিল। তো চলুন একটু হরলিক্স গুলে খাইয়ে দিই, পড়তে চলে এসছে অলরেডি 2টো বাচ্চা। চলুন পড়া গিয়ে শুরু করে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন চলে এসেছি পায়েস করতে, সুজির পায়েস ছেলের জন্য। তো 2 ভাই খাবে। সেই সকালে ভাত খেয়েছিলাম, তারপর আমি আর ভাত খাইনি, বড় ছেলেও ভাত খায়নি, বলে মা একটু সুজি করা, দুজনে খেয়ে নেবো। তো 2টো পর্যন্ত পড়িয়েছি, পড়িয়ে একটু শুয়েছিলাম। ঘরে টুকিটাকি কাজ ছিল, সেগুলো করছিলাম, করে একটু শুয়েছিলাম। শুইনি খুব বেশিক্ষণ, 1 ঘন্টার মতো শুয়েছিলাম।
শুয়ে একটু ছাদে গিয়েছিলাম, গিয়ে একটু ঘুরছিলাম ছেলেকে নিয়ে। ওর পিছনে তো করে সময় দিতে পারি না। তো আজকে রবিবার, ছুটির দিন, আজকে ভাবলাম ছাদে গিয়ে বসি। তো মোবাইলে চার্জে বসে চলে গেছিলাম। তো এসছি সবে, এসে একটু পায়েস করে 2 ভাইকে দিয়ে দেবো। বয়সলে এই ঘর আমার ঘরটায় পড়ছে, আর টিভি ঘরটায় ছোটো ছেলে টিভি দেখছে। আর ওর বাবা তো সকাল 9টায় খেয়ে চলে গেছিলো, জাস্ট এই মাত্রই ঢুকলো বাবা, এসে জামা প্যান্ট খুলছে। তো আমি চলে এসেছি রান্নাঘরে সুজি করতে। সুজিটা হয়ে গেলে দিয়ে দেবো, দিয়ে খেয়ে দিয়ে নিলে একটু টুকটাই কাজকর্ম আছে। ছাদে গিয়ে অনেক জামাকাপড় খেয়েছিলাম কালকে, সবাই জানেন 3-4 বালতি পেয়ে জামাকাপড় খেয়েছিলাম, সেগুলো সব নিয়ে এসেছি, সেগুলো পাঠ করবো। প্রচুর কাজকর্ম আছে এখন। তো দেখতে পাচ্ছেন সুজি কত সুন্দর হয়ে যাচ্ছে। আমি কিন্তু বাতাসা দিয়ে সুজি করি, কোনো চিনি ইউজ করি না, আর একটু লবণ দিয়ে দিই অল্প একটু। তো দেখতে পাচ্ছেন আমার সুজি কিন্তু কমপ্লিট। তো চলুন 2 ভাইকে দিয়ে দিই। সুজি খেতেও যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। আমার তো সুজি দারুণ লাগে খেতে। আর যেহেতু একদম ঘন দুধে করি, সত্যিই খুব টেস্টফুল হয় সুজিটা। চলুন দিয়ে দিই। প্লাস্টিকের ঝুড়ি, ছোট বড় কৌটো, সাবান কেস, পাউডার কেস, গায়ে মাখা জালি, বাচ্চাদের পেন্সিল বক্স, পেন্সিল ব্যাগ ও বিভিন্ন রকমের ব্যাগ, লেডিস রুমাল, জেন্টস রুমাল ও ছোট বড় বিভিন্ন হেয়ার ব্যাগ সব। তো দেখতে পাচ্ছেন আমি একটু মেলায় গিয়েছিলাম, আমাদের এখানে ওই রথে যে মেলা হয় না, তো অ্যাকচুয়ালি আমি মেলায় যাইনি, আমি গিয়েছিলাম একটা দোকানে। তো আসার পথে দেখলাম মেলাটা বসে আছে, তো সেইভাবে একটু ঘুরে আসলাম। তো ভাবলাম একটু ঘুরে আসে, এই কারণে এখন যেহেতু একটু ইউটিউব করি, তো একটু কিছু কিছু প্রোগ্রাম হলে একটু শ্যুটটা করলে আপনাদেরকেও দেখাতে পারি, সেই হিসেবেই করা অ্যাকচুয়ালি। নয়তো আমি মেলায় ফেলায় খুব একটা যাই না, আগরাই পছন্দ করি না খুব একটা ভিড়ভাট্টা যাওয়া। তো আমাদের বাড়ির পাশেই মেলা টেলা হয়, পূজার সময় হোক আর যেমনি সময় হোক, কিন্তু আমি কখনোই যাই না। কিন্তু যেখান থেকে ইউটিউবটা খুলেছি না, সেখান থেকে কোনো প্রোগ্রাম হলে একটু যাওয়ার চেষ্টা করি, যে আপনাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করব, ভালোই লাগে। আর দেখতেই পাচ্ছেন কত খেলনা, কত জিনিসপত্র না, মেলায় গেলে একটা আলাদা রকম মজাই হয়ে যায়, যে কী কিনবো শুধু মনে হয়। কিন্তু বাড়িতে তো সবই আছে, আর এত জিনিসপত্র বাড়িতে কেনা আছে যে আমার ছেলের জন্য আমি সব কিছু সানসে তুলে রাখি, নিজে কিছু নামাতেই পারি না। ভাবি কখন আমার ছেলে বড় হবে, তখন জিনিসপত্রগুলো সব নামাবো। তো দেখতে পাচ্ছেন চাবির রিংগুলো কত সুন্দর দেখতে। তো আমার ব্যাগের মধ্যে এখন 3-4টা চাবির রিং আছে, যেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, স্কুল থেকে সব পেয়েছিলাম। ওই দীঘা পুরী সব বেড়াতে যায় আন্টিরা, আর এসে একটা করে আমাদেরকে দিয়ে দেয়। তো সেইভাবে অনেকগুলোই আমার এখনও পর্যন্ত 3 থেকে 4টে চাবি রিং আছে, কিন্তু কেউ তো নেয় না। মানে আমার ছেলে তো ইউজ করে না, আর সব আলাদা অন্য সব চাবি রিং আছে, বলে মা ওগুলো সব লেডিস চাবি রিং, সেই কারণে কেউ নিতে চায় না। আর আমার তো কোথাও যাওয়া নেই, সেই কারণে আমি চাবি রিং ইউজ করি না, কিন্তু সবাই দেয়, ওই ব্যাগ অনেক রেখে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু জিনিসপত্র আমি কিনলাম। জোড়া 30 টাকা, সিঙ্গেল নিলে 20 টাকা। ছোটদের পেন নেবেন, তাও আছে মাত্র 10 টাকায়। কাঠের আলু ছিলানি এগুলো মাত্র 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, এবার আপনার পাড়ায়, আপনার এলাকায় একেবারে আপনার বাড়ির দোরগোড়ায় সেলের দামে সব কিছুই। দাম মাত্র 10 টাকা, 20 টাকা ও 30 টাকা। 10, 20 বা 30 টাকায় এখন না হবে বাড়ি, না হবে গাড়ি, না হবে আপনার লাল টুকটুকে শাড়ি। তবে এই 10 টাকা, 20 টাকা বা 30 টাকা খুচরা হবে ম্যাচিং হস্টেল কোন সিঙ্গেল? এই নাও 10 টাকা 10 টাকা ফুট, 10 টাকা দেবে শুরু, 5 টাকা দেবে শুরু। তো দেখতেই পাচ্ছেন ওই যে কালো প্লাস্টিক রাখা আছে, ওখান থেকে বলতে ওখান থেকে 2টো প্লেট নিয়েছি। তো প্লাস্টিকের মধ্যে দোকানদার দিয়েছে, তো আমি নিয়ে নেবো এবার। তো সেই মুহূর্তে আমি টাকাটা মানিব্যাগ থেকে বের করছিলাম, বের করে নিয়ে চলে আসবো। তো এত জিনিসপত্র, কাপ প্লেট এত সমান না, দেখে সত্যি মন জুড়ে যায়। আর এখন ইউটিউবটা খুলে ছোটো ছোটো জিনিসপত্র কেনার একটু ইচ্ছে জাগে, যে কিছু জিনিসপত্র কিনবো। আর বাড়িতে যদি অনেকটা জিনিস আছে, কিন্তু আমার ছেলের জন্য আমি কিছু বের করতে পারি না, কারণ ছেলেটাতে দেখেছেন আমার ছেলে অতটা তো আমি ক্যামেরার মধ্যে আনি না, আনলে আমার কমেন্ট বন্ধ হয়ে যায় সেই কারণে। কিন্তু আমার ছেলে খুবই দুষ্টুমি করে, প্রচণ্ড চঞ্চল আমার ছেলে। তো চলুন মেলা থেকে চলে আসছি বাড়ির দিকে এবার। তো দেখতেই পাচ্ছেন
তো আমাদের কিছু জিনিসপত্র কিনে চলে আসলাম, কিছু কিনে ওই দুটো জিনিস কিনেছি, ভেবেছিলাম কিনবো কিছু, তো ভাবলাম না বেকার ফালতু কোনো জিনিস ইউজ করতে পারবো না, ফালতু কিনে লাভ নাই, এমনি বাড়িতে অনেক জিনিস আছে, আর মেয়েদের তো জানেন কোনো জিনিস দেখলে কিনতে ইচ্ছে করে, তো সেই হিসেবে কিনে নে। তো বাড়িতে গুড়ি গুড়ি পায়ে চলে আসছি, আর বাড়িতে দুটো ছেলেকেও রেখে গেছে। তো চলুন চল চল। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি, কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আজ কয়েকদিন ভোর বৃষ্টি হচ্ছে, আর যার জন্য দেখতে পাচ্ছেন পুরো রাস্তাঘাট কাদা হয়ে আছে। আর আমি একটু আসছি ভিতরে যে রাস্তাটা কোনো থাকে না, সেখান থেকে আসছি যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারি, আর কিছু জিনিসপত্র কেনাকাটাও করবো। আর আজকে খুব ইচ্ছা আছে না ফুচকা খাওয়ার। কত গো? হ্যাঁ 10 টাকা দাও। তো দেখতে পাচ্ছেন ওখানে ফুচকা খেলাম, তো 5টা ফুচকা 10 টাকা দাম। তো আমি 10 টাকা তো ফুচকা খাবো না, কারণ আমি তো ফুচকা লাভার, আর অনেক দিন পরে ফুচকা খেলাম না, মানে আজকে না যখন বাড়িতে বের হয় তখন থেকে মনে থেকেই ঠিক করে যে ফুচকা বসলে, আর আমাদের এখানে তো প্রতি মানে মোড়ে মোড়ে একটা ফুচকাওয়ালা বসে, তো ভেবেছি ফুচকা খাবো, মন থেকে ঠিক করে গিয়েছি। তো 20 টাকা ফুচকা খেলাম, আজকে এত ভালো লেগেছে না কি বলবো, অনেক দিন পর তৃপ্তি ভরে ফুচকা খেয়েছি, তো খুব ভালো লাগলো, মন যেন জুড়িয়ে গেল পুরো। আর অনেকদিন ফুচকা খাইনি, তো যার জন্য মনে একটা মানে আশা দিয়েছিল, সেই হিসাবে ফুচকা খেয়ে নিলাম। তো চলুন দেখতে পাচ্ছেন চাঁদের শ্যুটটা করেছি, কত সুন্দর চাঁদটা একটুখানি দেখে দিলাম আপনাদেরকে, এত সুন্দর চাঁদ ছিল রাস্তায়। তো দেখতে পাচ্ছেন ফুচকা টুচকা খেয়ে চলে আসছি বাড়ির দিকে। তো আসার সময় বাচ্চাদের জন্য কি জিনিসপত্র কিনেছি, তো সেটা আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করবো না, তার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে একটু কম ভিডিও রাখলাম, পর নেক্সট দিনকে যখন আমি ভিডিও করব সেই সময় ওটা জুড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আম ভর্তি আমাদের বাজারে, প্রচুর আম, প্রচুর, শুধু আমের বাজারের মধ্যে ঢুকলে না শুধু আমের সেন্ট, মানে বিভিন্ন রকমের আম, আর এখন তো আমের দাম খুবই কম, তো সেই কারণে ভালোই আমও খাওয়া হচ্ছে, আর বাজারে ঢুকে শুধু আমের গন্ধ আর গন্ধ, তো এত সুন্দর আমের ফ্লেভারটা লাগে না, দারুণ লাগে, দারুণ। তো যাই হোক দেখতে পাচ্ছেন চলে এসেছি বাড়ির দিকে, তো গাড়ি ঘোড়া সব যাচ্ছে, আমিও আসছি, ঘুম পেয়ে আছি, এখন বাজে প্রায় 1:30, আমি ভয়েস দিচ্ছি রাত 1:30টার সময় ভয়েস দিচ্ছি, বুঝতে পারছেন সারাদিন পরিশ্রম করার পরে এত কষ্ট করে ভয়েস দিয়ে ভিডিও করা, তাও আপনারা ভালো করে দেখেন না, ফুল ওয়াচটাও করেন কি জানি না, আমি জানি অনেকে করে, তো প্লিজ প্রত্যেকে লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন, প্রত্যেকে বেশি বেশি করে ভিডিও দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও যে ভিডিও কমেন্ট করে ভাববেন সেটা ফুল ওয়াচ করে কমেন্ট করি, খুব বেশি হয়তো কমেন্ট করতে পারি না, কিন্তু ছোট্ট কমেন্ট করলেও আমি কিন্তু কমেন্ট ওয়াচটা ফুল করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 11:30। তো দেখতে পাচ্ছেন 11:30 বাজে, মুড়ি নিয়ে চলে এসেছি, তার সঙ্গে অল্প তরকারি ছিল, সেই তরকারিটাও নিয়ে চলে এসেছি। তো সবার খাওয়া হয়ে গেছে, বড় ছেলে ছোটো ছেলে সবাইকে খাইয়ে আমি চলে এসেছি খেতে। আর ওর বাবা তো নেই, ওর বাবা 9টার সময় চলে গেছে অফিসে, মানে নাইট ডিউটি চলে গেছে। তো যাই হোক চলুন আমরা খেয়ে নিই এখন, আমরা বলতে আমি একাই খাচ্ছি, আর একটু আগে ঘরদোর সব ঝাঁট দিয়ে যে পরিষ্কার ক্লিন করে নিয়েছি, সেটা অফ ক্যামেরা মানে দেখায় নিয়ে, আর সবসময় তো ক্যামেরা করতে ভালো লাগে না, ঘরদোর পুরো পরিষ্কার করে নিয়েছি, ঘরদোর ঝাঁট দিয়ে নিয়ে তারপর ছোটো বাবাকে খাইয়েছি, নিয়ে তারপরে চলে এসেছি নিজে খেতে, বড় ছেলে খাইয়েছি, খেয়ে দিয়ে চলে এসেছি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, এই একটু মাছের মাথা আছে আর অল্প একটু তরকারি আছে, আর তরকারি নেই, সবটাই শেষ হয়ে গেল। ওর বাবা 9টার সময় গিয়েছে, একটু খেয়ে গেছে, আর আমরা তো খেয়েছি অল্প অল্প, ভাত নেই, আর অল্প ভাত ছিল, আর আমি ইচ্ছে ভাত করিনি এই কারণে, ওই যে সন্ধ্যাবেলা গিয়েছিলাম মেলায়, বললাম একটু গিয়ে চাউমিন নিয়ে এসলাম, তো চাউমিন খেয়ে না সবাই অল্প অল্প করে যা ছিল সবাই এক মুঠো ভাত খেয়ে নিয়েছে, আর আমার জন্যই ভাতটা দেখলাম নেই, আর আমি না আমার জন্য একার জন্য ভাত করতে ভালো লাগে না, ভাবলাম একটু আমার এমনি খাওয়ার ইচ্ছাই নেই, তো দেখলাম এইটুকু তরকারি আছে, বেকার নষ্ট হবে, নাহলে আমি খেতাম না, তো এটা রাখলে ফ্রিজে রাখলে বাবা কালকে আমাকেই খেতে হবে, তার চেয়ে ভাবলাম না খেয়েই নিই তাহলে, সেখানে এক মুঠো মুড়ি নিয়ে এসে নিয়ে খেয়ে নিচ্ছি। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই, আপনারা কি খাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমি তো মুড়ি দিয়ে তরকারি খাচ্ছি, আর আমার তো মুড়ি দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে, মানে মুড়ি দিয়ে যে কোনো জিনিস খেতে খুবই ভালো লাগে। তো চলুন খেয়ে নিই এটা, পরে আবার দেখা হচ্ছে।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মশাই খাটায় নিয়েছি, চলে এসেছি ভিডিওটা সমাপ্ত করতে। তো এখন বাজে হচ্ছে রাত 12:45। তো আমার শুয়ে পড়েছে, ছোটোবাবু শুয়ে পড়েছে, ঘুমায় না এখনও, উসপাস করছে, এবার ঘুমাবে। বড় ছেলে শুয়ে পড়েছে, ঘুমায় না হয়তো, সবাই করে শুয়েছে 12:30 পর্যন্ত কুলকুল করছিল দুই ভাই। ওরা সারাক্ষণ ঝগড়া, মার পিট, দুই ভাই যুদ্ধ করে শোবে। তো যাই হোক, বাবা তো আজকে নাইটে গেছে, তাই বড় ছেলে ওখানে একা শুয়ে আছে, আমি ছোট্টাকে নিয়ে এখানে শুয়ে আছি। তো চলুন ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার বেশি করে সময় দেবেন। তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করে দিলাম। টাটা, বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ হবে, পরিবারকে বেশি সময় দেবেন, আর নিজে সুস্থ থাকবেন, আর অপরকে সুস্থ রাখার চেষ্টা করবেন। তো চলুন, টাটা।